নমস্কার, আমি শুভাঙ্গী। শুরু করছি মহানগরের মহাপুজো। ছন্দে ফিরেছে তিলোত্তমা। চেনা ছকে নগরীর রাস্তাঘাট, উপচে পড়া ভিড়ে চিরে চ্যাপ্টা পুজোর প্যান্ডেল। শয়ে শয়ে মানুষ ভিড় ঠেলে এগিয়ে চলেছে প্রতিমা দর্শনে। দর্শক লাইনে কেউ সাধারণ, কেউ বা ভিআইপি। চওড়া আলোয় দিন রাত এক। মাইকে উদ্যোক্তাদের সতর্কবার্তা। সমান সক্রিয় কিন্তু পুলিশও। বছরের এই তো কটা দিন মা আসেন আর আনন্দে গা ভাসান আম থেকে খাস সব বাঙালি। শহর কলকাতার পুজো নিয়ে কলকাতা টিভির অনুষ্ঠান মহানগরের মহাপুজো। আজ আমরা এসেছি কালীঘাটে, যেখানে এখানে আর এক মায়ের বাস, মা কালীর বাস। সেখানেই একটি দুর্গা উৎসব, কালীঘাট মিলন সংঘ। এবছরের থিম উত্তরণ। উত্তরণ অর্থাৎ অন্ধকার থেকে আলো, খারাপ থেকে ভালো। এর এক প্রতিফলন এই মণ্ডপের দ্বারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে কালীঘাটের এই মিলন সংঘ ক্লাব। উত্তরণ মানে মানুষের উন্নতি, এইটাই আমরা দেখছি। যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটা সামাজিক ক্ষেত্রে হতে পারে, সেটা শিক্ষা ক্ষেত্রে হতে পারে। সেই উত্তরণটাই আমরা চাই মানুষের আগামী দিনে। আর আমাদের প্যান্ডেলটা মেনলি প্রকৃতি থেকে নেওয়া জিনিস দিয়েই তৈরি। এটা সব বেশিরভাগটাই উত্তর দিনাজপুর থেকে এসছে, বালুরঘাট থেকে। এখানে মহু ফলের বীজ, তারপরে আপনাদের বেত গাছের ফল, তারপরে অশ্বত্থ পাতা, তারপরে কাঠবাদাম পাতা, এই সব পাতা দিয়েই তৈরি মেনলি। মায়ের মূর্তিটা হচ্ছে গিয়ে সাবেকি আমলের যে মায়ের মূর্তি, সেই মূর্তিটারই প্রতিরূপ এটা। একটা সময়ে ভারতবর্ষের একজন বিখ্যাত শিল্পী ছিলেন হচ্ছে গিয়ে শ্রী শ্রীশচন্দ্র পাল। উনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একমাত্র আমাদের এখানকার শিল্পী আর কি। ওনারই পৌত্র মানে নাতি রাহুল পাল আমাদের ঠাকুরটি নির্মাণ করেছে। কিংবা বাদাম কিংবা যেগুলো প্রাকৃতিক যে টুকরো, যে সব জিনিস পড়ে থাকে, সেই সব জিনিস দিয়ে তৈরি এই প্যান্ডেল। এই প্যান্ডেলের মধ্যে দিয়েই ফুটে উঠছে এই উত্তরণের আলো। ক্যামেরায় লালটুর সাথে তনুকা দাস, কলকাতা টিভি।